হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই ফার্স্ট টট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট, তোমাদের বন্ধু। আজকে আমি তোমাদের রিডিং করব এই ভ্যালেন্টাইন ডেতে কে তোমায় প্রপোজ করতে পারে। ওকে, যারা সিঙ্গেল আছো বা সিঙ্গেল নাও থাকতে পারো, কিন্তু কেউ তোমার দিকে আসছে তোমাকে ভালোবাসতে বা তোমার প্রতি একটা ভালোবাসা সেটা প্রকাশ করতে। তো দেখি সে কে, কি চায়, তার কি ইন্টেনশন। ভালোবাসা তো অনেক রকমের হয়, হয়তো পছন্দ হচ্ছে তাই ভালোবাসি বলে দিলাম, কিন্তু সঙ্গে থাকার ইচ্ছে নেই, এটাও এক রকমের ভালোবাসা। আবার ভালোবাসি সারা জীবন সঙ্গে থাকবো সেই প্রতিশ্রুতি নিয়েই এগোচ্ছে, সেটাও এক রকমের ভালোবাসা। কিন্তু এটাও হতে পারে যে ভালোবাসি কিন্তু সারা জীবন থাকতে পারবো না, কিন্তু সারা জীবন সঙ্গ দেওয়ার ইচ্ছে আছে, এটাও এক রকমের ভালোবাসা। তো দেখি কে কি বলতে চাইছে। মাথায় রেখো পুরোটাই জেনারেল রিডিং, আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রইলো, সেটাই একমাত্র আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সেখানে তুমি ক্রিস্টাল নিতে পারো। ক্রিস্টাল কিন্তু সব যেগুলো নেবে তোমার নামে এনার্জাইজ করা থাকবে, তোমার ডেট অফ বার্থ দিয়ে, তোমার নাম দিয়ে এনার্জাইজ করা থাকবে। সেটা তোমার বাড়িতে অটোমেটিক চলে যাবে। অনলাইন পেমেন্ট করলে তোমার হোম ডেলিভারি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার আর মানে দায়িত্ব আমি নিলাম। ওকে, এই হচ্ছে গিয়ে আমার সব ডিটেলস। যদি ইচ্ছে হয় তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে যোগাযোগ করে নিও, সেখান থেকেই প্রাইভেট রিডিং আর ক্রিস্টালের ক্যাটালগ হোয়াটসঅ্যাপের প্রোফাইলেই পেয়ে যাবে। প্রাইভেট রিডিংয়ের ফি স্ট্রাকচার আর ক্রিস্টালের ক্যাটালগ হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। ওকে, এসবের পর আমি দেখবো যে তোমার জীবনে ভালোবাসা নিয়ে এই ভ্যালেন্টাইনে কে আসছে। এটা কিন্তু টাইমলেস আর নো জেন্ডার বার, কোনো জেন্ডারের কোনো বার নেই। দেখি, যে কোনো উভয় পক্ষই দেখতে পারো তোমরা, স্ত্রী পুরুষ নির্বিশেষে দেখতে পারো। আর সময়ে কোনো বাঁধন নেই, যখনই দেখবে যদি কিছুটা মেলে তাহলেই বুঝবে যে হ্যাঁ এই ধরনের মানুষই আমার জীবনে আসতে পারে, বা আন্দাজ করতে পারো যে হ্যাঁ এই মানুষটা আমার দিকে সেইভাবেই একটা অ্যাপ্রোচ রাখে, সেইভাবে একটা ইচ্ছে রাখে, সেই হয়তো আমাকে অ্যাপ্রোচ করছে। তো দেখি এই ভ্যালেন্টাইন ডেতে তোমার জীবনে কে আসতে চলেছে ভালোবাসা নিয়ে। এঞ্জেলস, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেশ কুরুদেব সর্বকার্যেষু সর্বদা। দেখি এবার এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদের জীবনে ভালোবাসা নিয়ে কে আসতে চলেছে। যারা, আচ্ছা আমি না ৩ ভাগে করে দিচ্ছি, তাহলে তোমাদের সুবিধা হবে, আমারও সুবিধা হবে জিনিসটা বোঝাতে। এখানে যারা একদম সিঙ্গেল আছো, যাদের জীবনে সত্যি ভালোবাসা এখনো পর্যন্ত, ভালোবাসা কি সেটা ফিলই করোনি, আবির্ভাবই হয়নি, তো তাদের জন্য, সিঙ্গেল যারা আছো তাদের জন্য এই পাশটা দিচ্ছি। যারা হয়তো কমিটেড কিন্তু বুঝতে পারছো অন্য কেউ তোমায় ভালোবাসে, সে হয়তো তোমাকে, এটা একটা থার্ড পার্টি সিচুয়েশনে পৌঁছে যাচ্ছে, বা তুমি যদি একসেপ্ট করো তাহলে। আর যদি দেখবো যে তুমি ম্যারিড আছো, স্টিল সেই মানুষটা অন্য একজন, সে তোমাকে ভালোবাসে কিন্তু সারা জীবন পাশে থাকার চেষ্টা হয়তো করবে, কি ইন্টেনশন আছে সেটাও দেখবো। ওকে, ওকে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও যারা সিঙ্গেল আছে তাদের জন্য কে আসতে চলেছে লাভ লাইফে, তাদের ভালোবাসার আবেগের প্রস্তাব নিয়ে। ভালোবাসার আবেগের প্রস্তাব নিয়ে কে আসতে চলেছে যারা সিঙ্গেল আছে এই টাইম লাইনে। ওকে, এবার দেখবো যারা কারোর সঙ্গে আছো বা বুঝতে পারছো যার সঙ্গে আছো সেই হয়তো একটা রিলেশনশিপের প্রস্তাব দিতে পারে, এখানে রইলো। আর যারা কমিটেড হয়তো আছো কিন্তু তুমি বুঝতে পারছো তোমাকে কেউ পছন্দ করছে, তো সে কি বলতে পারে। সে, তো দেখি এবার কি বলতে চায় সেটাও আমরা দেখবো, আর কি ঘটতে পারে। এঞ্জেলস
যারা একদম রিলেশনশিপে মানে কি বলবো সিঙ্গেল আছে, যারা সিঙ্গেল আছে তাদের লাভ লাইফে কে কে কি বলতে চায়, যারা সিঙ্গেল আছে তাদের রিলেশনশিপে লাভ লাইফে কে কি বলতে চায়, আই ডোন্ট নো, আমি এমনি দেখতে নিচ্ছি। যারা কমিটেড আছো তাদের লাভ লাইফে কি বলতে চায়, এবার যারা রিলেশনশিপে আছে তাদের লাভ লাইফে কি বলতে চায় দেখি, লাভ লাইফে কে কি বলতে চায়। একটা দুটো, আর দুটো দেবে না? আচ্ছা, ওকে, এবার দেখবো এই সম্পর্কে কি আউটকাম, এই সম্পর্কের কি আউটকাম, এই যে সম্পর্কটা যারা সিঙ্গেল আছে তাদের কি আউটকাম হতে পারে, এই সম্পর্কের কি আউটকাম। ও, ইউনিয়ন দেখিয়েই দিচ্ছে। আচ্ছা, আর যারা এখানে সম্পর্কের মধ্যে আছে তাদের কি ঘটতে পারে, কি আউটকাম, এই সম্পর্কে কি আউটকাম, মেজর চেঞ্জেস। আচ্ছা, দেখি কি আসতে পারে। আর এই যে যারা কমিটেড আছে বা রিলেশনশিপে আছে তাদের কি হতে পারে, এই আউটকামটা কি আসতে পারে। আরেকটা জিনিস আমার নেওয়ার ইচ্ছে আছে, সম্পর্কটার কি ইন্টেনশন, মানুষটার ইন্টেনশনটা তো দরকার তাই না, কি ভাবনা চিন্তা নিয়ে এই সম্পর্কে এগোচ্ছে সেটাও তো সবচেয়ে বড় কথা তাই না। তো দেখি এবার জাস্ট কি ইন্টেনশন, কি ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে আসছে, যারা সিঙ্গেল আছে তাদের জন্য বলো কি ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে আসছে, কি ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে আসছে। জাস্ট প্লিজ আমাকে বলো এখানে যারা কমিটেড আছে তাদের কি ভাবনা চিন্তা নিয়ে এগিয়ে আসছে। আচ্ছা, এই দুটো। আচ্ছা, যারা রিলেশনশিপ আছে হয়ে গেছে, যারা কমিটেড আছে তাদের কি ভাবনা চিন্তা নিয়ে কি ইন্টেনশন নিয়ে এগিয়ে আসছে। আচ্ছা, কি ইন্টেনশন, ও মাই গড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এবার যারা সিঙ্গেল আছো তাদের রিডিংটা দেখবো। যারা সিঙ্গেল আছো তাদের জীবনে কোনো তুলাকুম্ভ মিথুন বা মীন রাশি বা থ্রি অফ পেন্টিকেল বৃষভ কন্যা মকর, এখানে যেটা বুঝতে পারছি এখানে তোমার পার্টনার কিন্তু উম বৃষভ কন্যা মকরও বললাম, হ্যাঁ সব রাশি বলে দিচ্ছি, এখানে যা দেখতে পাচ্ছি সেই মানুষটা কিন্তু একটা দোটানার মধ্যে আছে যে তোমার কাছে এসে বলবে কি বলবে না, এক্সপ্রেস করবে কি করবে না, কেননা অনেক দিন ধরে হ্যাংম্যান যেখানে আছে অনেক দিন ধরে সম্পর্কটা কিন্তু ঝুলে রয়েছে, অনেক দিন ধরে ও ডিলে করছে এক্সপ্রেস করবে কি করবে না, কেননা তোমার ও খুব সম্ভবত ও তোমার বন্ধু বা একই জায়গায় কাজ করো তোমরা, থ্রি অফ পেন্টিকেলস, একই জায়গায় কাজ করো, একই সঙ্গে তোমরা সারাটা দিনই ম্যাক্সিমাম টাইমটাই কাটাও, কিন্তু ও দোটানার মধ্যে আছে যে কি করবে, এগিয়ে গিয়ে তোমাকে এক্সপ্রেস করবে কি করবে না, যদি করে তাহলে কিন্তু মুশকিল, আর যদি না করে হুম তাহলে এখানে যা বুঝতে পারছি যে সম্পর্কটা ডিলে হয়ে যাচ্ছে, সেটাও বুঝতে পারছি অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু ও বুঝতে পারছে না যদি ও এগিয়ে এসে তোমাকে এক্সপ্রেসও করে তাহলে তুমি কিভাবে নেবে সেটাও বুঝতে পারছি। এবার দেখবো যে কি ইন্টেনশন আছে, কি ইন্টেনশন আছে। এই যে অনেকটা দেরি হচ্ছে এখানে, নাইট অফ পেন্টিকেলস বৃষভকন্যা মকর, বৃশ্চিক মীন কর্কট, কনফিউজ আছে, সেভেন অফ কাপস, বুঝতে পারছে না যে এগিয়ে গিয়ে তোমাকে কিভাবে প্রপোজ করবে, মুন কার্ড আর ফাইভ অফ কাপস, ভীষণভাবে কষ্ট পাচ্ছে যে মিসও করছে, এটা কর্কট রাশি হতে পারে, বৃষভকন্যা মকর বললাম এখানে, সেই মানুষটা কিন্তু মিস করছে যে তোমাকে গিয়ে এক্সপ্রেস করতে পারছে না, আউটকাম কি আসতে পারে দেখি। আচ্ছা, কি বলতে চায় সেটা আগে দেখি। যারা সিঙ্গেল আছো, আই ক্যানট ফরগেট মাই ফার্স্ট লাভ, অ্যাকচুয়ালি তুমি ওর জীবনের প্রথম ভালোবাসা। ওকে, আই অ্যাম
আই অ্যাম উইথ ইউ নো ম্যাটার হোয়াট এভার ইট ইজ, যাই ঘটে যাক না কেন আমি তোমার সঙ্গে থাকবো। এই একটা সাইলেন্ট লাভার, বুঝতে পেরেছো? এই মানুষটা কিন্তু নিঃশব্দে তোমায় ভালোবেসে যাবে, বুঝতেও দেবে না, চুপচাপ নিজে কষ্ট নিজে সহ্য করে যাবে, কিন্তু বুঝতে দেবে না। এই ধরনের ভালোবাসা ভীষণ কষ্ট পায়। ইউ নেভার ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মাই ফিলিংস, তুমি বুঝতেও পারো না ওর ফিলিংসটা। ইউ আর মাই স্ট্রেংথ, তুমি ওর শক্তি। আই ফিল ইউ ডিডন্ট নিড মি এনিমোর, ও বুঝতে পারি যে তুমি হয়তো ওকে, ওর পরোয়াও করো না, এরকম ও ভিতরে ভিতরে গুমরাচ্ছে কিন্তু। ইউনিয়ন, প্যাশন ও টুইন ফ্লেম রিকগনিশন, অ্যাকচুয়ালি এইটা কিন্তু তোমার টুইন ফ্লেম হতে পারে, আর না হলে তোমার প্রতি ভীষণভাবে আকর্ষণ আছে। ইউনিয়ন তো চাই, এটা হবেও ইউনিয়নটা। এই সম্পর্কটা আমি কিন্তু এটা আউটকাম চেয়েছিলাম। এই সম্পর্কে কিন্তু তোমার পার্টনারের সঙ্গে তোমার ইউনিয়ন হবে, আর যখন হবে তুমি বুঝতে পারবে ওর ভিতরে কতটা তোমার জন্যে আগুন ভর্তি। ওকে, তো এই হচ্ছে যারা সিঙ্গেল আছো তাদের জন্য। এবার দেখবো যারা রিলেশনশিপে আছো তারপরেও কে তোমার দিকে আসছে, সম্পর্ক একটা আভাস নিয়ে। ফোর অফ পেন্টিকেলস, ওকে, এস অফ পেন্টিকেলস, নাইন অফ কাপস, এইট অফ পেন্টিকেলস, ফাইভ অফ ওয়ান্স, সেভেন অফ সোর্ডস। ও বাবা, তো কমপ্লিকেটেড আছে বাবা। ফোর অফ পেন্টিকেলস, এস অফ পেন্টিকেলস, খুব সম্ভবত এই মানুষটা তোমাকে একটু আভাস দিয়েইছে যে ও তোমাকে পছন্দ করে। নাইন অফ কাপস, অ্যাকচুয়ালি তুমি সিঙ্গেল আছো। এইট অফ পেন্টিকেলসে কাজের জায়গায় কেউ হবে। ফাইভ অফ ওয়ান্স, তোমার যে অনেক কম্পিটিশন আছে, তোমাকে যে অনেকে পছন্দ করে সেটাও জানে, সেটাও জানে যে তোমার অনেক মানে চাহনে ওয়ালে হ্যাঁ তোমারই বহুত। তো সেই জায়গা থেকে ও কিন্তু একবার প্রপোজ, মানে প্রপোজ ডাইরেক্ট প্রপোজ করেনি, কিন্তু ইঙ্গিতে বুঝি যে ও তোমাকে ভালোবাসে, কিন্তু ও আন্দাজ করতে পারে যে তোমার জীবনে অনেকে আছে। সেভেন অফ সোর্ডস মানে এখানে সেভেন অফ সোর্ডস কেন এসেছে? সেভেন অফ সোর্ডস এখানে ও স্যাবোটাইজ করছে, লুকিয়ে যাচ্ছে সম্পর্কটার মধ্যে, বা সেভেন অফ সোর্স মানে এখানে সেভেন অফ সোর্স কেন এসছে দেখি এবার। ফোর অফ সোর্স, আচ্ছা আচ্ছা সম্পর্কটা ফোর অফ ওয়ান্স, কিং অফ সোর্স, নাইট অফ সোর্স, টেন অফ ওয়ান্স, সান কার্ড। হতে পারে সিংহ রাশি, হতে পারে তুলা কুম্ভ মিথুন, অনেকেই হতে পারে। সিংহ রাশি মেজর এসছে এখানে। তো এখানে কিন্তু সেই মানুষটা একবার বলেছে, বুঝতে পেরেছে যে না, এখানে এটা তুলা কুম্ভ মিথুন খুব স্ট্রং এসছে। টাওয়ার, এখানে যা বুঝতে পারছিস একবার ও বুঝে গেছে যে বলে যে তোমাকে বলে লাভ নেই, তোমার আশেপাশে অনেক লোক আছে, সেই জন্য ও নিজের নিজের যে ইমোশনটা আছে সেটা কিন্তু ও লুকিয়ে যাচ্ছে। ও আর এগিয়ে এসে বলবে না, বিকজ ও বুঝে গেছে যে এই সম্পর্কে হয়তো তুমি ইন্টারেস্টেড নও। হুম, হুম, ও কাজ নিয়ে তার জন্য ব্যস্ত রয়েছে। আচ্ছা, কি ইন্টেনশন আছে দেখি, আউটকাম আমি পরে দিচ্ছি। আচ্ছা, ইন্টেনশন দেখি, এখানে সেভেন অফ ওয়ান্স নিজেকে একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছে, আর তোমাকে হয়তো তোমাকে এন্টারটেন করে না বা তোমার দিকে এগিয়ে আসতে চায় না। ফোর অফ কাপস, মিস তো করে, তোমাকে মিস করে, মারাত্মকভাবেই মিস করে। লাভার্স, তোমার হতে পারে মিথুন রাশি বা সিংহ রাশি, আমি বললাম মনে হয়, কোথায় জানি সিংহ রাশি দেখলাম, সান কার্ড এখানে দেখলাম। সিংহ রাশি কেন বলেছিল? ও এখানে দেখেছি, আমি সরি, এখানে দেখেছিল। তো এখানে যেটা দেখতে পাচ্ছি ও মিস করছে তোমাকে। আচ্ছা, এখানে আরেকটা কার্ড আছে। নাইন অফ সোর্স, রাত্রেবেলা ভীষণ কষ্ট পায়, ওভার থিঙ্কিং করে যে এই সম্পর্কটার কোনো, মানে এটা একতরফা ভালোবাসা, আমি যা বুঝতে পারছি এই মানুষটা তোমাকে একতরফা ভালোবাসে, কিন্তু মিস করে, কিন্তু ও বলতে চায় না। তোমার প্রতি প্রচন্ড প্যাশন আছে ওর। আউটকাম কি আছে দাঁড়াও, কি বলতে চাই দেখি। আই নো ইউ আর জাস্ট ইউজিং মি, ও মাই গড, তুমি খুব সম্ভবত ওর ভালোবাসাটাকে কাজের ক্ষেত্রে ইউজ করো।
জানো ও তোমার প্রতি ইমোশনাল, তাই ওকে দিয়ে কাজ করিয়ে নিতে তোমার সুবিধা হয়। আই ডোন্ট ফিল কমফোর্টেবল উইথ ইউ। ও ফিল করতে মানে ও যে যখন তুমি ওকে ইউজ করো তখন ও বুঝতেই পেরে যায় যে তুমি ওর ইমোশনটাকে ইউজ করে তুমি কাজে লাগাচ্ছ। তখন ও পছন্দ করে না ব্যাপারটাকে। আই এম ট্রাইং টু ইমপ্রুভ মাইসেলফ। অ্যাকচুয়ালি ও এই মানুষটা ভীষণভাবে ইন্ট্রোভার্ট, ভীষণভাবে মানে নিজেকে গুটিয়ে রাখে। হ্যাঁ, সেই জিনিসটাই তুমি ওর পছন্দ করো না। তুমি চেষ্টা করো যাতে ওর ভিতর থেকে একটা উম, একটা স্বতঃস্ফূর্ত একটা একটা আর্জ আসে, সে যেন যেটা চায় সেটা পাওয়ার একটা আহ, জিদ বেরিয়ে আসে। আর সেই জিদের বসে ও যাতে তোমাকে হাসিল করতে চায়, সেরকম কিছু একটা চাও। ও ইমপ্রুভ করার চেষ্টা করছে, নিজেকে আরো বেশি গ্রুম করার চেষ্টা করছে, যাতে ও তোমার মানে ইউ বোথ আর নট ইন দ্য সেম পেজ। এখনো পর্যন্ত তোমার আম, তোমার আহ, যোগ্য হয়ে উঠতে পারেনি, সেটা ও ফিল করে। সেই জন্যে ওর মানে তোমার আশেপাশে যারা আছে তারা তোমাকে নিয়ে যেভাবে আহ, এগিয়ে আসে, তোমার কাছে এগিয়ে আসে, সেইভাবে ও এগিয়ে আসতে পারে না। সেটা কিন্তু ওকে ভীষণ কষ্ট দেয়, আনকমফোর্টেবল ফিল করে। সেইভাবে ও তোমাকে আহ, নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে না তোমার সামনে, সেটা ও ভীষণ কষ্ট পায়। তো সেই জায়গা থেকে ও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছে। আউটকামটা কি দেখি? romantic feeling, release your past, major changes, infatuation, pay attention to the sign. খুব সম্ভবত একটা বড় সড়ো চেঞ্জ আসতে চলেছে তোমাদের এই রিলেশনশিপে। হতে পারে তোমার জীবনে আগে পাস্টে অতীতে কেউ আছিল, সেই জন্যে তুমি এগোতে পারছিলে না, তাই জন্য হয়তো তোমার হয়তো রিলিজ করতে হবে পাস্টের অতীতের কিছু। হুম। আর তারপরেই তোমাদের মধ্যে একটা রোমান্টিক ফিলিংস বা রোমান্টিক চেঞ্জ আসতে চলেছে। ওকে, একটা সম্পর্ক গ্রো আপ হবে, কিন্তু তোমার ভিতর থেকে বা তোমার যে পার্টনার, যার সম্বন্ধে আমি বলছি, তার জীবন থেকে কোনো অতীতের কোনো ঘটনা, খুব সম্ভবত তোমার জীবনের অতীতের ঘটনাও আছে, ওর জীবনে অতীতের ঘটনাও আছে, সেইগুলো যখন আস্তে আস্তে ফেড হয়ে যাবে, তোমরা দুজন দুজনকে কাছে পাবে, তখনই কিন্তু সম্পর্কটা গ্রো করবে অ্যাকচুয়ালি। এখনো পর্যন্ত সেইভাবে কিন্তু একটা মোহ আছে, ইনফ্যাকচুয়েশন আছে, বাদ বাকি কিন্তু এখনো পর্যন্ত সম্পর্কটা গ্রো করেনি। ওকে, আমি একটু ক্লিয়ার করে নিচ্ছি এই জায়গাগুলো। ওকে, এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে, বিবাহিত সম্পর্কে আছে, বাট তবুও কেউ না কেউ তাকেও মানে কেউ না কেউ তোমাকেও পছন্দ করছো, তোমরা হয়তো কমিটেডেই আছো। তো দেখি কি আছে এখানে। এমপ্রায়ার, মেষ রাশি, ফুল কার্ড, মেষ, কুম্ভ, আর এখানে টু অফ পেন্টিকেলস, এইট অফ ওয়ান্স। তোমরা যোগাযোগের মধ্যে আছো, দুজন দুজনকে পছন্দ করো, সেটা তোমরা ভালোভাবেই দুজন দুজনকে বলছো। এখানে যা দেখতে পাচ্ছি, তোমাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। আর একটা কি বেশ একটা প্যাশনেট, মানে হতে পারে ফিজিক্যালও, কারণ এইট অফ ওয়ান্স এসছে, ফিজিক্যাল রিলেশনশিপও আছে। কিন্তু এখানে তোমরা ব্যাক অ্যান্ড ফোর্থ যাও, মানে তোমরা নিজেদের সম্পর্কটাকেও দেখছো, প্লাস নিজেদের রিলেশনশিপ, মানে দুটো রিলেশনশিপকে ইকুয়ালি ব্যালেন্স করার চেষ্টা করছো। এদিকে এটা এক্সট্রা ম্যারিটাল রিলেশনশিপ। হুম। তো এখানে যা দেখতে পাচ্ছি, তুমি এখানে সেই মানুষটা কিন্তু অন্য একটা সম্পর্ক, মানে বিবাহিত সম্পর্ক আছে, প্লাস এখানে একটা নতুন রিস্ক নিচ্ছে। হুম। এখানে যা দেখতে পাচ্ছি, টু অফ পেন্টিকেল, দুজনকেই সমানভাবে খেয়াল রাখার চেষ্টা করছে। অনলাইনে কমিউনিকেশন আছে, হয়তো বা তোমরা এখানে যা বুঝতে পারছি যে একটা ট্রাভেল, হয়তো দূরে গিয়ে তোমার সঙ্গে দেখাও করছে, যোগাযোগও করছে, বেশ একটু তোমাদের মধ্যে দূরত্ব আছে, তুমি ওর কাছে যাচ্ছে বা ও তোমার কাছে যাচ্ছে, এরকম কিছু একটা হতে পারে। আচ্ছা, ইন্টেনশন কি আছে দেখিনি, তোমার পার্টনারের কি ভাব ইন্টেনশন। আচ্ছা, ও ও আচ্ছা, এখানে সেভেন অফ সোর্স রিভার্স এসছে, এটা আমি ক্লিয়ারিফাই করবো। নাইন অফ কাপস, তুমি ওর ইচ্ছে পূরণ। সিক্স অফ সোর্স, তোমাদের মধ্যে যাতায়াত খুব আছে, আর এই এই সম্পর্কটা নিয়ে আরো এগোতেও চাও। থ্রি অফ ওয়ান্স, কিছু না কিছু কারণে অপেক্ষা করছো। এখানে সেভেন অফ সোর্স, এখানে আমি দেখতে চাইবো সেভেন অফ সোর্স কি আছে। যে সেভেন অফ সোর্স রিভার্স এসছে কেন বলো তো? আচ্ছা, হাই প্রিস্টেস,
আর হ্যাংম্যান, হাই মীন রাশি খুব স্ট্রং আমি দেখতে পাচ্ছি। হাই প্রিস্টেস আর হ্যাংম্যান, তোমার ইনটিউশন তোমাকে গাইড করছে যে কিছু একটা ব্যাপারে তোমরা কিছু ওয়েট করছো, খুব সম্ভবত কেউ কারো ডিভোর্সের ওয়েট করছে। তবু আমি বলতে চাইছি না, আমি দেখতে চাইছি কিসের ওয়েট এখানে। হ্যাংম্যান আর হাই প্রিস্টেস, কিসের কিসের এই ওয়েট? ফোর অফ ওয়ান্স, কমিটমেন্টের ওয়েট করছো। সেভেন, টেন অফ পেন্টি, টেন অফ কাপস, কিসের ওয়েট, কিসের? উম, তুমি চাইছো বা তোমার পার্টনার চাইছে যোগাযোগ। এইট অফ ওয়ান্স, এখানেও এইট অফ ওয়ান্স নিচে এসছে, এখানেও নিচে এইট অফ ওয়ান্স এসছে, এই যে এইট অফ ওয়ান্স। তো আমি যা বুঝতে পারছি যে তোমরা দুজনই দুজনের কাছে একটা অফার চাইছো, বা দুজনই দুজনের কাছে একটা এই সম্পর্কের একটা সলিড গ্রাউন্ড চাইছো। এখানে টেন অফ কাপস আর ফোর অফ ওয়ান্স মানেই হচ্ছে গিয়ে সম্পর্কটার মধ্যে একটা সলিড কমিটমেন্ট চাইছো। দেখি এখানে ওয়েট করছো, এখানে টু অফ ওয়ান্স, একটা সিদ্ধান্তের অপেক্ষা করছো। বাট আমার মনে হয়, আচ্ছা আউটকামটা দেখবো আমি তারপর। এখানে কি বলতে চায় তোমার পার্টনার? আই ফিল গিলটি ফর ডাউটিং অন ইউ। দুজন দুজনকে সন্দেহ করো, দুজন দুজনকে সন্দেহ করো, কেননা তোমাদের একটা করে অপশন আছে, মানে সলিড অপশন। দুজনই অন্য কারো কার সঙ্গে বিবাহিত, মানে এখানে তোমার পার্টনার বিবাহিত, তুমিও বিবাহিত। তো দুজনই দুজনের যে ম্যারেড পার্টনার, তাদেরকে নিয়ে দুজনের সন্দেহ আছে যে তুমি ওর কাছেও যাও, ওকেও ভালোবাসো, আমাকেও ভালোবাসো। একটা হিংসের সম্পর্কও রয়েছে যে ও তোমার কাছে আমার থেকে ও ইম্পর্টেন্ট বেশি, এরকম একটা কিছু তোমাদের মধ্যে ট্যাগ অফ ওয়ার লেগেই থাকে। লেটস শো দ্য পাওয়ার অফ ইউনিটি টু দ্য ওয়ার্ল্ড। তবুও আমি বলবো, তবুও তোমাদের মাঝখানে একটা আনবেয়ারেবল বন্ড আছে, মানে সেপারেবল বন্ড। মানে তোমরা দুজন দুজনকে হাজার খুনসুটি, হাজার রাগারাগি, হাজার মারপিট করে যাও, কিন্তু দুজন দুজনকে ছাড়তেও পারো না। এখানে সেরকম একটা, মানে ছিঁড়ে যাবে না এরকম একটা সম্পর্ক, মানে পারবে না দুজন দুজনকে ছেড়ে থাকতে। আই ফিল রোমান্টিক ফর ইউ, প্রচন্ড রোমান্টিক দুজনেই। আই অ্যাম ডান উইথ ইউ, এই দেখো এখানেই রোমান্টিক ফর ইউ, ডান উইথ ইউ। এক একটা সময় মনে হয় ধূর তারিগা ছেড়ে চলে যাই, দরকার নেই এই ধরনের সম্পর্ক। হ্যাঁ, এরম একটা পরিস্থিতি আসে, তখন এত রাগারাগি হয় মনে হয় যেন এই সম্পর্ক না থাকলেই ভালো হতো। আই এম ফেড আপ উইথ ইয়োর কমপ্লেনিং নেচার। দুজন দুজনকে মারাত্মকভাবে কমপ্লেন করতে থাকো। আই উইশ আই কুড চেঞ্জ মাই পাস্ট। তোমরা মানে আশা করছো, বা তোমাদের মনে মধ্যে এটা হতে থাকে সবসময় যে আমার বিয়েটা না হলেই ভালো হতো, তোমাকে বিয়ে করলেই ভালো হতো। মানে তোমরা দুজনের জীবনে এতটা দেরি করে এসছো, যখন আর কি তোমরা দুজনেই অন্য অন্য জায়গায় সেটেলড। তো সেই জায়গায় ওই সেটেলড রিলেশনশিপটাকে নষ্ট করতে চাও না, কিন্তু তোমরা দুজন দুজনকে ভালোবাসো। সেই যে একটা ট্যাগ অফার, সেটা কিন্তু ভীষণই মারাত্মক। আর এই জায়গা থেকে দুজন দুজনকে কমপ্লেন করছো, দুজন দুজনকে সন্দেহ করছো, বাট তারপরেও গিল্টি ফিলও হয় যে কেনই বা আমি এই মানুষটাকে দোষারোপ করছি, কেননা ও তো অনেক আগের থেকেই ওর সঙ্গে বিবাহিত, কি বা করতে পারবো আমি, এরকম একটা আফসোস তোমার মধ্যে চলে। তো দেখি কি আউটকাম। টেক এ ব্রেক, তুমি হয়তো তার কাছ থেকে মাঝে মাঝে একটা দূরত্বে চলে যাও সম্পর্কটাকে ব্যালেন্স করার জন্য, যে এত বেশি চাপ সৃষ্টি হয়েছে সম্পর্কটার একটা টানাপোড়েনে, যে ও আমাকেও চাইছে, এদিকে সম্পর্কের একটা বিয়ের বিবাহিত সম্পর্কের টানা, যে ওকেও আমি ছাড়তে পারবো না, বাচ্চা সন্তানাদি আছে, ওদের ভবিষ্যতের জন্য ওকে ছাড়তে পারবো না। তো সেই জায়গা থেকে মাঝে মাঝে এই যে রোমান্টিক রিলেশনশিপটা, সেখান থেকে একটা ব্রেক নাও, যে ঠিক আছে পরে দেখছি। হ্যাঁ, বিলিভ, লাভ বিলিভ, ভালোবাসার বিলিভও করো, এই মানুষটার উপরেও বিশ্বাস আছে যে এই মানুষটা তোমাকে কোনোদিন ধোকা দেবে না। কিন্তু ফিয়ার অফ কামিং টুগেদার, দুজন দুজনের কাছে আসতেও ভয় পাও, কেননা যদি বেশি কাছে চলে আসো সম্পর্কের, এই সম্পর্কের আজ তোমার বিবাহিত সম্পর্কে লেগে যাবে, সেটাও ভয় পাও। টুইন ফ্লেম ইজ নট রেডি, এইটা টুইন ফ্লেম কানেকশন হতে পারে, আই এম নট শিওর, বাট এখানে তোমার পার্টনার ওই সম্পর্কটাকে স্যাক্রিফাইস করার জন্য রেডি নয়। ইউ আর ওয়ার্দি অফ লাভ, তুমি জানো যে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা আছে,
কিন্তু তবুও তুমি এই মানুষটাকে ছেড়ে একটা ঠিকঠাক মানুষের কাছে যেতেও পারবে না, কেননা তুমিও হয়তো বিবাহিত। তো অ্যাট্রাকশন আছে, লাইফ লেসন অ্যান্ড হিলিং। এই মানুষ প্লেয়ার, ডিভাইন টাইমিং। আচ্ছা, এই মানুষটা তোমার জীবনে এমন একটা সময় এসছে, তোমার তুমি হয়তো একটা মজা করার জন্যই সম্পর্কটায় ঢুকেছিলে, বাট ভগবান তোমাকে এই সম্পর্কের অ্যাট্রাকশনে এমনভাবে ফেলেছে, যেটা তোমার জীবনে একটা লাইফের, জীবনের সবচেয়ে বড় কার্মিক লেসন হিসেবে এসছে। কিন্তু সেই মানুষটাই তোমাকে আবার হিলিংয়েও দিচ্ছে। সেই মানুষটা তোমায় ব্যথাও দেয়, আবার মলমও লাগায়। তো এই ধরনের সম্পর্ক ভীষণ টানাপোড়েন। সে মানুষটা তোমাকে ছেড়েও থাকতে পারবে না, তুমিও তাকে ছেড়ে থাকতে পারবে না। কনস্ট্যান্ট দুজন দুজনকে নিয়েই থাকবে। আমার এই সম্পর্কের কোনো ভবিষ্যৎও নেই। ওকে? তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্টে জানিও। আর নতুন যারা আসছো অবশ্যই সঙ্গে থেকো। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান।